আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমাদের গ্রামে প্রথম ঈদ। তো সকালে ঘুমের থেকে উঠেই সেমাই রান্না করছি এই যে লার্কির চুলায়। আর একটা চুলা বানিয়েছি এখানে, যে ডাল রান্না করব সকালের জন্য। ডিম ভুনা করব, ডাল রান্না করব আর ভাত সকালের নাস্তা। আর এই যে সেমাই খেয়ে ওরা সবাই নামাজে যাবে, এখন গোসল করবে। এই যে আবিরের মুরগির সেবা যত্ন করছে। দুধের সেমাই দেওয়া হচ্ছে। ডাল বলক উঠেছে, এটাতে ভাতের পানি বসাইছি। ভাতের পানি বলক উঠলে চাল দিয়ে দেবো। আপনারাও খান ঈদের সেমাই। তো আর কেউ দেখলো না, শরৎ বানাইলে তুমি আবার ভালো লাগে না বেশি। ঠিকই আছে, আমি দেখুতা তুমি ভিডিও দেখে বুঝতে পারছেন এটা ঈদের দিন। ঈদের দিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ গ্রামে আমাদের লাইফে ফার্স্ট ঈদ। আমরা ছোট থেকে ঢাকায় বড় হয়েছি এবং ঢাকায় সকল ঈদ করেছি। তো এই প্রথম মার আবদারে আমরা গ্রামে ঈদ করতে গিয়েছিলাম। আগেই তো দেখেছেন সকালে উঠে খাঁটি গরুর দুধ দিয়ে সেমাই রান্না করেছি। রান্নার জন্য গোস্ত কাটা হচ্ছে। এদিক দিয়ে নামাজের টাইম হয়ে যাচ্ছে, তো কেউ গোসল করতে যায়নি। তো সবাইকে ঠেলে ঠুলে গোসল করানো হয়েছে এবং আনফর্চুনেটলি সবাই কালো কালার পাঞ্জাবি গেঞ্জি পরেছে। দেখতে সবাই খুব সুন্দরই লাগছিল। তো সবাই এক এক করে সেমাই খেয়ে নিচ্ছে। সেমাই খেয়ে ওরা নামাজে যাবে। এই প্রথম আমাদের পরিবারের সকল ছেলেরা একত্রে নামাজ পড়েছে, তাও আবার ঈদগাহে। ঢাকায় তো যে যার ভাবে ঘুম থেকে উঠেই নামাজে চলে যায়, আর ঢাকায় এক এক মসজিদে এক এক সময় নামাজ পড়ায়। কিন্তু গ্রামে দেখলাম সব ঈদগাহে এক টাইমে নামাজ পড়ানোর সময় বেঁধে দিয়েছে। ছেলেরা সেমাই খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছে। আর এদিক দিয়ে এই জায়গাটা আমার বড় বোনের। এই জায়গায় মাটি ফেলে গাছ লাগানো হয়েছে। তো আমরা বছরে যাই একবার কিংবা দুইবার। এজন্য গাছগুলো তো ঠিকমতো পরিচর্যা পাচ্ছে না, এবং এই বছরে এখনও বৃষ্টি সেরকম হয়নি। তো সব জায়গায় খরা, এর জন্য গাছগুলোকে পানি ঢেলে দিয়ে আসছে। আর দেখেন গাছের আমগুলো ছোট ছোট। আমরা যে সময় গিয়েছি গাছের আমগুলোর সাইজ এরকম ছিল। তো এই একটা দুটা বড় ছিল, ওগুলোই আমরা পেরে খেয়েছি। এই জায়গাটায় কত রকমের ফুল হয়েছে। আর যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমাদের বাড়ির সামনে। তো এখান দিয়েই ওরা হেঁটে যাচ্ছিল। ছেলেরা সবাই নামাজ পড়তে ঈদগাহে যাচ্ছে। ওরা যে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে সেটা আমাদের বাসা থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা। তো সবাই হেঁটে হেঁটে আনন্দ করেই যাচ্ছে। কিন্তু নামাজ পড়ানোর কথা ছিল সকাল 9টায়, কিন্তু তারা কালেকশন করার জন্য নামাজ প্রায় 10টা বাজে শুরু করেছে। এর জন্য সবার মুখে খুব বিরক্তিকর ছাপ। তাও ওদের চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর মোহাম্মদ তো নামাজ শুরু থেকেই কান্না শুরু করেছে, শেষ পর্যন্ত কান্না করেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু হুসনা ইন্নাল্লাহু ওয়া মান ইয়ারুনাহুম ওয়াসসালাতু লিল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ। আসলে ওই সময় মরহুম আব্দুল হাকিম সাহেব এই নামাজ পড়াইতো। ওই সময় আমরা নামাজ পড়তাম। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের টুকরা বানাইছে। আজকের ইমাম সাহেবকে আমাকে কমিটি দুনিয়াতে জোরে গেছে। আসলে পৃথিবীতে মার বাবা লাভ। ربنا
ظلمنا لا এমনে না এমনে একবার পরে এমনে একবার এমনে একবার ঈদের দিন মানে সকলে খুশি ভাগাভাগি করে নেওয়া। সবাই নামাজ পড়ে কোলাকুলি করছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। কই যেতেছি আমরা কবরে জিয়ারত করতে গেছি। এই যে এখন ভাত খাচ্ছি ডিম ভুনা দিয়ে, রান্না বান্না শেষ করে। এই যে তাহারি রান্না করব দুপুরে। এই যে সুন্দর দেখেন, তাহারি রান্না করব দুপুরে, আমরা সবাই মিলে খাবো। প্রায় 30 জনের মতো মুরগির তাহারি। ওইখানে পানি গরম। ওরা নামাজ পড়ে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গিয়েছে। তো ওরা বাসায় এসে আহাদ গাছ থেকে কতগুলো ছোট ছোট সাইজের আম পেড়ে সেগুলো মাটির চুলায় পোড়া দিয়েছে। সেগুলোই ও ছিলে লবণ মরিচের গুঁড়ো দিয়ে খাবে। আমি অন্য জায়গায় কাজ করছিলাম, তো আমি আর ভাগে পাইনি। এসে দেখে ওরা খেয়ে ফেলেছে। কে কে পোড়া দেওয়া আম খেয়েছেন, খেয়ে থাকলে কমেন্টে জানাবেন। খেতে কিন্তু খুব মজা হয়েছিল, ওরা বলেছিল অবশ্য, কারণ আমি তো আর খাইনি। দেখেন আহাদের রিয়েকশনটা সেই ছিল, সেই কার কার জিভে জল চলে এসেছে। হামজা আর মোহাম্মদ নামাজ পড়ে এসে পাঞ্জাবি পায়জামা খুলে দিয়ে যাচ্ছে খেলা মাটির ভিতরে। ওরা খুব এনজয় করে খেলেছে, সাথে মারামারিও করেছে, কেউ কারোর চেয়ে কম না। ঢাকায় তো আর এইভাবে খেলতে পারে না, তো গ্রামে গিয়ে ওরা মাটিতে বসে বসে সারাক্ষণই খেলেছে। আমরাও কিছু বলিনি, মাটি তো, ঢাকা শহরে তো আর আমরা মাটি পাই না। গ্রামেই একমাত্র গেলে একটু মাটির স্বাদ পাওয়া যায়। মোহাম্মদের অবস্থা দেখেন, চেহারা কিরকম হয়েছে। সত্যি বলতে কি, গ্রামের ঈদটা যে এত আনন্দদায়ক হবে সেটা আমরা বুঝতে পারিনি। গ্রামে গিয়ে ঈদ করে তবেই বুঝতে পেরেছি, কারণ সবাই একত্রে ছিলাম, একত্রে খাওয়া দাওয়া, নামাজ, খেলাধুলা সব কিছুই করেছি। হ্যাঁ, আমরা কিন্তু গ্রামে গিয়েই খেলেছি, সেই ভিডিও কিন্তু নেক্সট পরবর্তীতে চলে আসবে। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ঈদের দিনের সম্পূর্ণ ব্লগ নয়। ঈদের দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই কিন্তু ঘুরতে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে। সেই ভিডিও আপনাদের সামনে আগামীকাল নিয়ে হাজির হব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন। ওহ, কার কার ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন।